ভালোই চলছে, খুব সুন্দর চলছে তোমাদের জীবন, পজিটিভ আছেও, সুন্দর মতো সব কাজ হচ্ছে। আজ তো আমি তোমাদের জন্য ডিভাইন গাইডেন্স ছেড়েছিলাম, জানি না ঠিক কেমন হয়েছে, ডিভাইন গাইডেন্সটা তোমাদের পছন্দ হয়েছে কি না জানিও। তো ডিভাইন গাইডেন্স যেরকম থাকবে প্রতিদিনের, চেষ্টা করবো তো প্রত্যেক দিন দেওয়ার। এখন সিচুয়েশন সেটা ম্যাটার করে, যে সেটা ঠিক কোন সময় কেমন যায়। এখন কথার কথা জাস্ট যে আমি কোনোদিন ডিভাইন গাইডেন্স দিতে পারলাম না, এর পেছনে অনেক কারণ হতে পারে। বাড়ির কোনো কাজ যেখান থেকে আমি ফ্রি পাইনি, সময়ই পাইনি করার, হতেই পারে। তো এরকম নানা রকম জিনিস, তো সেক্ষেত্রে ঘাবড়ানোর প্রয়োজন নেই, চলে আসবে আবার। কারণ ডেলি গাইডেন্স থাকে। আবার আমি ইনফ্যাক্ট আমি যদি কোথাও কোনো সময় চলে যাই, সেক্ষেত্রে আমি না হয় সেটা একদিনের না করে 7 দিনের বা 3 দিনের এরকম করে চলে যাব। আর বিকেল নাগাদ তো কম বেশি আমি আসবো তোমাদের সাথে এইভাবে গল্প করতে। আমার সোলস ফ্যামিলি, আমার বিউটিফুল সোলসদের সাথে আমি গল্প করতে অবশ্যই আসবো। আমার ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে, অনেক কিছু শেখা যায়, জানা যায়, শেয়ার করা যায়, নলেজে দেওয়া যায়। সেই জায়গা থেকেই আমি তো নতুন জানুই, আস্তে আস্তে হচ্ছে সব, দিন দিন তোমরা শুনবে, জানবে, গল্প হবে। অ্যাকচুয়ালি কি জানো তো, আমার বন্ধু বান্ধব খুব কম সিন্স, এই কারণে আমি এখন, আগে অনেকটা এক্সট্রোভার্ট থাকলেও এরকম স্পিরিচুয়াল হওয়ার পর থেকে অনেকটাই আমি একাচোরা হয়ে গেছি। আমার একা টাইম স্পেন্ড করতে ভালো লাগে, এই আর কি। যার জন্য আমি নিজের মধ্যেই থাকতে বেশি পছন্দ করি, অত বেশি ইয়ের মধ্যে, মানে থাকে না ওই হট্টগোলটা, প্রয়োজন যেতে তো হয়, তবে অত বেশি আমি যেতে লাইক করি না। ভালো লাগে একা ঠান্ডা পরিবেশে বসে তারা দেখতে, চাঁদ দেখতে, একটু মানে কি বলবো, বোরিং বলতে পারো। আমার প্রিয় টাইম আমার নিজের, যখন আমি একা থাকি, নিজেকে সময় দিই। আজকে এগুলোই শেয়ার কথা বলছি আর কি, নিজের সম্পর্কে জানি। তো 1 কাপ চা নিজেকে দিলাম, ঠিক এরকম টাইপের। আসলে অনেকেই না জানো তো, লাইফ কি চাই সেটা আমরা আজকেও বলবো, কিছু না কিছু অবশ্যই বলবো। তবে লাইফ কি চায় সেটা আমি বুঝতে শিখেছি যে একা থেকে। লাইফ প্যাটার্ন, ল অফ অ্যাট্রাকশন, ল অফ ভাইব্রেশন কীভাবে কাজ করে, আমাদের সাথে রেজোনেট করে, প্রত্যেকটা আমার প্রত্যেকটা লিভিং নন লিভিং থিংসের সাথেই কীভাবে রেজোনেট করে সেটা জানতে পেরেছি একা একা থেকে, যখন নিজে বসতাম। আগে ছিল বন্ধু বান্ধব বা ছিল, সেখানে হাসির পাত্র বেশি ছিলাম। ঠিক তখনের মতো, তখন ছিলাম, হ্যাপি ছিলাম, ইয়ার্কি ফাজলামি জোকারগিরি করতাম। আস্তে আস্তে যখন আমাদের চাহিদা সৃষ্টি হয় আমাদের ভেতর থেকে, সবারই ভেতর থেকে, সময়ের সাথে সাথে না একটা চাহিদা সৃষ্টি হয় যে না, এখন জিনিসটাকে বদলানো দরকার। ঠিক ওই জায়গার থেকে যখন আমি বদলে ফেললাম, তখন নিজেকে জানলাম। এর আগে হতো কি, আমি বাইরে খুঁজতাম শান্তি, কিন্তু যখন থেকে দেখলাম যে শান্তিটা বাইরে নয়, ভেতরে আছে, তো ঠিক তখন থেকেই ব্যাপারটা অন্যরকম হয়ে গেল, ঘুরে গেল। তো
এই এইভাবেই করে ইয়ে করা, যেটা যেটা তো দেখো তোমরা সাপোর্ট করো। হ্যাঁ, সাপোর্ট চাই না সহজে, আমি জানি, তবে একটা নাম্বার, সেটার ভ্যালু কিন্তু অনেক। নাম্বারটা দিয়ে জানো তো কি হয়, যখন দেখবো না যে হ্যাঁ আমার ফ্যামিলিটা বাড়ছে, তার মানে এই নয় যে আমি ওখান থেকে কিছু পাচ্ছি। হ্যাঁ, সেটা তো সবাই কিছু না কিছু চায়, মানুষ মাত্রই চাহিদা থাকবে, এটা নর্মাল বিষয়। অ্যাটলিস্ট নিজেকে বাঁচিয়ে রাখার জন্য তো চাওয়া দরকার। কিন্তু ভালো থাকার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমি এটা জানবো যে আমি যা বলছি বা আমি করছি তাতে আর 5 জন 10 জনের সাহায্য হচ্ছে বা তারা আমার সাথে এগোতে পারছে, এটাই কিন্তু মেন পরিকল্পনা। আমার এরকম কোনো মানে চাওয়া নেই যে আমি খুব বড় কিছু চেয়ে ফেলবো, লাইফে করে ফেলবো, বাট আমি এটা চাই যে অধিকতর মানুষের কাছে পৌঁছে যাওয়ার, যে হ্যাঁ আমি যা শিখেছি তা দিয়েও একটা লাইফ কতটুকু। আজকের ডেটে আমি যদি আমার ওয়ে অফ লিভিংটা খুব বেটার রাখি, সেক্ষেত্রে আমার কাছে ধরো আমার রাইট নাও আমার এজ 32, তো আমার হাতে খুব বেশি যদি আমি সেই রকমভাবে দেখি, আমার কাছে যদি আমি খুব ভালোভাবে চলি, সেক্ষেত্রে আমি যদি 85 ধরি, তাহলে জাস্ট আমার কাছে 52 বছর আছে। হ্যাঁ, 52টা বছর আছে। এই 52টা বছরে তোমাদের কি মনে হয় খুব বড় কত মানুষের কাছে আমি যেতে পারবো, মানে কত মানুষের সাহায্যে আসতে পারবে এই জীবনটা আমার, কতজনের পাশে দাঁড়াতে পারবো? দেখলে কিন্তু খুবই ছোট। হয়তো আমাকে অনেক দৌড়াতে হবে, অনেক ইয়ে করতে হবে। কত লোক আছে যাদের প্রয়োজন, আমরা তো সাধারণত নিজেদের জীবন নিয়ে আমরা ব্যস্ত হয়ে থাকি, আশেপাশে কি ঘটছে, কত মানুষের কত নিডস যা আমরা পূরণ করতে পারি। হয়তো পয়সা দিয়ে নয়, সব কিছু পয়সা দিয়ে বিচার করলে হয় না, মানসিকভাবেও তো ভেঙে পড়ে মানুষ। কেউ কেউ থাকে একটু তার পাশে থাকার লোকের প্রয়োজন, হয়তো কেউ নেই তার, সে নিডি একটা ফ্যামিলির জন্য। ভাবার অনেকগুলো এক্সপেক্ট থাকে, অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, সেভাবে ভাবতে হয়। খারাপ কিন্তু কেউ হয় না এই দুনিয়াতে। হয়তো আমাদের মনের মতো হয় না, কারণ আমাদের ওয়ে অফ থিঙ্কিং আলাদা, তার মানে এই নয় যে তার থিঙ্কিং বাজে বা আমার থিঙ্কিং বেটার, মোটেই না। হয়তো ম্যাচ করছে না থিঙ্কিং, কিন্তু তার জায়গা থেকে দেখলে সে ওইভাবেই তার বেস্ট দেওয়ার চেষ্টা করছে, এই তো হতে পারে না? তো যাই হোক, এই ছিল, এর থেকেই আসা জানা। তো একটা গল্প বলি, জানো গল্পটা শোনা আমার গুরুমার কাছে, যার কাছ থেকে আমি টার্ট শিখেছি, তার কাছ থেকে। ওটাই শেয়ার করি। আমরা তো কিছু না কিছু কোথা থেকে শিখি, তারপর থেকে কেউ তো আবিষ্কর্তা নয় নতুন কিছু শেখার মতো বা তৈরি করার মতো, অতটাও বড় কেউ আমি তো অ্যাটলিস্ট হইনি। অন্য কেউ হয়েছে কিনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার, যদি সে হয়ে থাকে তাকে আমার প্রণাম। অবশ্যই যে যতখানি যা করেছে অ্যাচিভমেন্ট, তাকে তার যোগ্য অনুযায়ী তাকে সম্মান দেওয়া উচিত, সবারই উচিত। আমি মনে রাখি, মনে করি বা মানি, কাউকে ছোট করা উচিত না। তার সম্মানে, তার কঠোর পরিশ্রমে তাকে সম্মানটা অবশ্যই দেওয়া উচিত, সেটা সবাই ডিজার্ভ করে, ছোট বড়। তো গল্পটা বলি, আমাদের লাইফ কি বলে আর আমরা কি করি। লাইফের প্যাটার্নটা না ঠিক এইভাবে কাজ করে যে, ধরে নাও একটা গল্পটা, দুটো মানুষ, দুটো বন্ধু যাচ্ছে, দুটো বন্ধুর নাম, একটার নাম লাইক আমল এ,
আরেকজনের নাম বিমল, বি ধরে নিলাম। তো এরা হাঁটতে 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 যাচ্ছে, গল্প করতে করতে, ধরো কোনো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, জাস্ট রিল্যাক্সিং ভাবে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এখন সেখানে হঠাৎ করে একটা সিংহই গেল, সামনে পড়ে গেল। এখন এ তো ছুট, উল্টা পায়ে দৌড়, মা গো বাবা গো করে, সিংহ আসছে, সিংহ আসছে, খায় ফেলাবে, বাপরে বাপ, ভাগি ভাগি ভাগি, সিংহ তো পিছনে পড়ছে। এই বলতে বলতে সে দৌড়াচ্ছে। ঊর্ধ্বশ্বাসে, কোনো কিছু দেখার নেই চারদিকে কি আছে না আছে। সিংহ ধরছে, ব্যাস এটাই জানে, আর দৌড়াচ্ছে। তো কিছু দূর কি হলো কি, ও তো ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, একটা পাথরের মধ্যে না মুষ্টা খেয়ে পড়ে গেল। আর এমন ভাবে পড়লো যে তার পায়েই ব্যথাটা পেল, সে আর দৌড়াতে পারলো না। এটাই অমলের সত্তার হলো। আর সিংহটা এসে তাকে টাক করে ধরে ফেলল, কেননা সিংহটা তো পিছনে আসছিল, ধরে ফেলল। আর একই জিনিস ধরো বিমলের সাথে হয়েছে। বিমলও ভাবছে, কিন্তু এই ভেবে নয় সিংহ এসছে, এই ভেবে যে আমাকে বাঁচতে হবে। সমস্যা এসছে ঠিক, বাট আমাকে ওভারকাম করে বাঁচতে হবে, আমার কাছে বাঁচার চাহিদাটা আছে। অমল কি করছিল, সিংহ আসছে সিংহ আসছে, কি হবে কি হবে করে দৌড়াচ্ছিল, বাঁচবোই তাহলে ছিল না, কি হবে মা গো বাবা গো। বাট বাঁচ, আমার ন্যূনতম চাহিদা, আমি বাঁচবো, সিংহ আসুক যে সমস্যা আসুক আমি বাঁচবো। তা বিমল গুলোকে দৌড়াতে দৌড়াতে দৌড়াচ্ছে, কিন্তু দৌড়ানোর সময় এর কিন্তু চারদিকে নজর আছে। ঊর্ধ্বশ্বাসে দৌড়ালেও হয়তো দৌড়াচ্ছে, কিন্তু এটা দিকভিত্তিক জ্ঞান শূন্য হয়ে নয়, চারদিকে নজর রেখে যে হ্যাঁ ওই জায়গাটায় পাথর আছে, ওই জায়গাটায় গাছের ডাল আছে, ঠিক ট্যাকেল করে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে, কেননা ওর চাহিদা বাঁচার। সেটা শুধু সিংহ থেকে নয়, যে কোনো কিছুর থেকে। আর কিছু কিছু তো যাওয়ার পর দেখলো একটা বড় গাছ, সে গাছে উঠে পড়লো। এখন সিংহ তো গাছে উঠতে পারলো না, বেঁচে গেল। কিছুক্ষণ সিংহ দাঁড়িয়ে থেকে হতাশ হয়ে সিংহ চলে গেল। তো এই গল্পটার থেকে আমরা কি বুঝতে পারি, যে আমরা বলি না যে পরিস্থিতির থেকে কোনো সময় ভাগা উচিত নয়। তো আমার নামে এ যাকে ধরেছিলাম সেই ব্যক্তিটা কি করেছে, সে না পরিস্থিতির থেকে ভেঙে গেছে, যে মা গো বাবা গো কি হবে, আমি তো হায় হায় রে কিরকম অবস্থায় পড়ে গেলাম। তো ও পরিস্থিতির শিকার, ও পরিস্থিতিকে ট্যাকেল করেনি, পরিস্থিতি থেকে পালিয়েছে। একটা প্রবলেম সিচুয়েশন এসছে, সেটার থেকেও পালিয়েছে, এখন আমার কি হবে হায় রে বাবা রে। বাট বিমল করেছে কি, যে হ্যাঁ ঠিক আছে প্রবলেম এসছে, জীবন আসতেই পারে, ছোটখাটো প্রবলেম বড় সড়ো প্রবলেম যেরকমই হোক, আমাকে সার্ভাইভ করতে হবে। ওর চাহিদা ছিল যে আমি সার্ভাইভ করবো, সেটা যেই আসুক আমি ওভারকাম করব। এখানে কিন্তু জাস্ট দুজন ধরে নাও বন্ধু, দুজনের মানসিকতায় ডিফারেন্স। বন্ধু তো দুজন, চিন্তাধারার ডিফারেন্স। একজন ভাবলো আমার সাথে কি হবে, আমি কি করব, আরেকজন পিছনে তো প্রবলেম আছে, আরেকজন ভাবছে যে প্রবলেম তো আছে, সেটা তো আর কিছু করার নেই, বাট আমি এটার থেকে বাঁচবো, যেইভাবে হোক আমি বাঁচবো, আমি সার্ভাইভ করবো। এই থিঙ্কিং অফ ডিফারেন্সের জন্য দেখা গেল যে একজন পালাতে গিয়ে পড়ে গেল, তখন পায়ে ব্যথা খাওয়াতে সে আর দৌড়াতে পারলো না, সিংহ এসে তাকে ধরলো। আরেকজনের থিঙ্কিং যে আমি এটার থেকে সার্ভাইভ করবো, সেজন্য সে দৌড়ে গিয়ে ঠিক গাছ পেয়ে গেল, গাছে উঠে পড়লো। এখন চিতা হলেও গাছে উঠতো, সিংহ তো গাছে উঠতে পারছে না। তো আমাদের লাইফ আমাদের এটাই বলে যে তোমার চারদিকে প্রচুর নেগেটিভিটি,
প্রচুর। হয়তো এক বালতি নেগেটিভিটি, তার মধ্যে 1 চামচ পজিটিভিটি। তো আমাদের প্রয়োজন পুরো বালতি নেগেটিভিটিকে 1 চামচ পজিটিভিটি উঠিয়ে নেওয়া। পসিবল? আরে কে কি করছে করুক না, তাতে আমার কি এসে যায়? আমি ভুল সহ্য করব না, আমি ঠিক সহ্য করব, আমি ন্যায় করব। তাতে যদি আমার 10-এর সামনেও দাঁড়াতে হয়, আমি দাঁড়াবো। আমার সামনে আমি ভুল হতে দেব না। আমি আমার কাছে সৎ থাকবো। 10-এ অসৎ আছে কিনা আমার দেখার প্রয়োজন নেই। আমরা যদি প্রত্যেকে এটা ভাবি যে আমরা অ্যাটলিস্ট নিজের জন্য নিজের কাছে সৎ থাকবো, তবে অটোমেটিক সোসাইটি সৎ হয়ে যাবে। আমরা কি করি? আমরা আঙুল দেখাই, কিন্তু এটা দেখি না, একটা আঙুল দেখালে 3টে আঙুল নিজের দিকে থাকে। তো যে ও বাজে, আরে ভাই ও বাজে তো বাজে, তুমি বলো তো, তোমার মধ্যে কোনো কিন্তু নেই তো, কেউ তোমাকে নিয়ে আঙ্গুল তোলার সুযোগ পাচ্ছে না। তো নিজেকে গ্রো করো। নিজেকে গ্রো করলে হবে কি, দেখো আমি মনে করি যে গ্রোয়িংনেসটা যেটা আছে না, সেটা নিজের থেকে শুরু হয়। আজ একটা গ্রাম একটা শহরে তখনই পরিণত হয় যখন সেই জায়গাটার মানুষজন নিজেদের উন্নত করে। একটা গ্রামে সবার ঘরের ঘর বা টিনের বাড়ি, সেখান থেকে সবাই নিজেদের উন্নত করে নিজের ইনকাম সোর্স বাড়িয়ে ব্রেন খাটিয়ে সেখানে 2তলা 3তলা বাড়ি হলো। সবাই করলো নিজের নিজের মতো, সবাই নিজের নিজের বাড়ির চারপাশটা পরিষ্কার রাখলো। অটোমেটিক দেখা যাবে দূর থেকে গ্রামটাই পরিষ্কার। বাইরের থেকে কেউ যখন আসবে বলবে গ্রামটাই ধনী। এখন যখন সবাই ওখানে শিক্ষিত পয়সাবান হয়ে গেল, তখন অবভিয়াসলি ওখানে যে প্রধান আছে সে চাবে যে সেখান থেকে ভোটটা আসুক। তো কাঁচা রাস্তাটা পাকা হয়ে যাবে, রাস্তা হলে লাইট লাগবে, তাই না? কেননা বেসিক চাহিদা তখন খুঁজবে মানুষের, সবসময় মানুষ চাহিদাই দেখে যে কোন জায়গাটায় ফাঁকা আছে, ফাঁকা শূন্যস্থান পূরণ, তো ওটা হচ্ছে। তো এইভাবে করে দেখা যাবে একটা সময় না গ্রামটা শহরে পরিণত হয়ে গেছে, এত কিছু চলে এসছে। কারণ কিন্তু একটাই, আমরা নিজেদের উন্নত করতে চেয়েছি। এইভাবেই সোসাইটি ওয়ার্কস করে, আদি যুগ থেকেই এভাবেই হয়। মানুষের আত্মচেতনা, নিজেকে উন্নত করার জিনিস থেকেই আস্তে আস্তে সবকিছু সুন্দর হয়, পরিবেশ সুন্দর হয়, সমাজ সুন্দর হয়। অন্য কেউ করবে কি করবে না তার জন্য কি আমরা করবো না? একটা কথা ভেবে দেখো, এটাই তো হয় না। যদি আমরা এটা না ভাবি যে ওই ছেলেটা বসে আছে কামাই করছে না, আমিও করলাম না, ও করছে না ওর যখন ইচ্ছা হবে করবে, আমি তো কামাই করব, আমার পরিবার তো আছে। একটু সেলফিশ হওয়া ভালো, এইসব ব্যাপারে আমি বলি সেলফিশ হও। নিজের গ্রোথের জন্য, নিজের উন্নতির জন্য সেলফিশ হও, তবে সব থেকে নিজের সাথে যে হ্যাঁ আমি যা করছি, আমি যা ঠিক করছি, আমি ঠিক করছি, আমার জন্য কারো ক্ষতি হচ্ছে না, বা আমি কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছি না, ব্যাস। নিজেকে এতটা সামর্থ্যবান করে তোলো যে কোনো প্রবলেম তোমার কাছে প্রবলেম না। কেননা প্রবলেম তোমার থেকে, তুমি আছো তাই প্রবলেম আছে, তুমি যেদিন নেই, তুমি যেদিন দেহত্যাগ করে দেবে, প্রবলেমে চলে যাবে। তো অবভিয়াসলি প্রবলেম তোমার থেকে শক্তিশালী তো নয়, তুমিই শক্তিশালী। এটাই বলা হচ্ছে, নিজেকে প্রত্যেকটা মুহূর্তে, এর জন্যই আমরা গ্রোথের ইয়েতে এসেছি। আমি বলি যে আমরা একসাথে গ্রো করব। আমি না, আমার দেখো ব্রহ্মজ্ঞান উপলব্ধি আমি বুঝি না, আমি জানি না কি হয়।
এই 2024-এ এসে ভগবান দর্শন পাওয়া মানে বোকামো, চাবাই। তবে হ্যাঁ, নিজের মধ্যে যদি আমরা গ্রোথ করতে পারি, আমাদের ভেতরের চিন্তা ভাবনা যদি চেঞ্জ হতে থাকে, আমাদের ভেতর থেকে যে চাহিদাটা, ভাবনার প্রসার যদি ঘটে, সেটাই তো ভগবান পাওয়ার স্বরূপ, তাই না? ভগবান তো সেটাই। মানে কাজ করে ব্রহ্মবিজ্ঞান যেটাকে বলে, যে হ্যাঁ, আমাদের কথাবার্তা মানসিকতা হাই হবে। এমন হাই হবে মিন্স সেটা 10-এর ভালো কাজে লাগবে, 10-এর মুখে হাসি ফোটানোর কাজে লাগবে। এটাই। তো চলো, আজকে এই গল্পটা করলাম, অনেকটা ভারী করে ফেলেছি। তো পজিটিভ থাকো, আর জানিও রিডিং কেমন লাগলো। আসবে আরও রিডিং, প্রত্যেক দিনই আসবে, রিডিং করে দেবো। অ্যান্ড স্টে পজিটিভ, গ্র্যাটিটিউডে থাকো, মজা করো, জীবনটা না উল্লাস করে কাটাও। সিচুয়েশন যেমনই থাকুক, ঠিক বেরিয়ে যাব। এই এই কারেজটা ভিতরে রেখে পজিটিভিটির সাথে জীবনটা সুন্দর মতো ক্রিয়েশন করো। নিজের জীবনের জাদুকর নিজে হয়ে যাও, রিং মাস্টার। হ্যাঁ, তো লাইফটা খুব বিউটিফুল। এই তো চলি, যাওয়ার সময় এই সব সময়ের মতো গ্র্যাটিটিউডের মাধ্যমেই যাবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, আমাকে এবং আমার সোল ফ্যামিলিকে, আমার যত বন্ধু বান্ধব, ভাই, দাদা, বোন, ছোটরা, বড়রা যারা আছে, সবাইকে খুব সুখে রাখো, আনন্দে রাখো, পরিপূর্ণতায় ভরে রাখো, ভেতর থেকে, মনের থেকে। তাদের সব চাওয়া পাওয়া পূরণ হোক। থ্যাংক ইউ শোনার জন্য।